নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদেরকে কেউ কল বা মেসেজ করতে চলেছে। তো দেখে নেব যে কে করতে চলেছে তোমাদেরকে কল বা মেসেজ। তো 4টে পাইল থাকবে তোমাদের জন্য। ভিডিওটা অবশ্যই টাইমলেস, টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা যদি কার্ড সাফলিং এবং পিকিং প্রসেসটা যদি না দেখতে চাও, তোমরা ডাইরেক্ট টাইম স্ট্যাম্পে ক্লিক করে তোমরা একদম রিডিংটা শুরু করতে পারো, মানে দেখতে পারো। তো 4টে পাইল তোমাদের জন্য রয়েছে। ফার্স্ট রয়েছে ক্রো, সেকেন্ড মাউস, থার্ড ওয়েল, ফোর্থ অক্টোপাস। এছাড়াও তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করতে পারো। তোমরা এইভাবে আগে চয়েস করে নাও। এছাড়াও তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেই অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। ফাইল নাম্বার 1 তোমরা যারা ক্রো কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুলাই, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা মাউস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা হোয়েল কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, জুন বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 4 তোমরা যারা অক্টোপাস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, মে বা অগাস্ট মাসে। তো তোমরা এইভাবেও চয়েস করে নিতে পারো। টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পাইল নাম্বার 1 তোমরা যারা ক্রো কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুলাই, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে। ফার্স্টেই পাচ্ছি যে এই পার্সনটা তোমাদেরকে যখনই মেসেজ বা কল করার চেষ্টা করবে অনেক রকমভাবে বাধাপ্রাপ্ত হবে এবং তোমাদেরও কোথাও না কোথাও হাতে পায়ে চোট লাগার সম্ভাবনা থাকতে পারে। ওকে, কারণ এই পার্সনটা এই সময় অনেক কষ্টের মধ্যে রয়েছে, যে পার্সনটা তোমাদের সাথে যোগাযোগ করতে চলেছে। এবং এটা এমন একটা পার্সন যে তোমাদেরকে খুব ভালো করে চেনে বা তোমাদের মানে হতে পারে তোমাদের থেকে বয়সে বড়। ওকে, তোমাদের জেঠু, কাকু, বাবা এরম টাইপের ফিগার আর কি, ফাদার ফিগার, মাদার ফিগার, যারা তোমাদেরকে খুব ভালো করে চেনে, মানে পিসিমা, মাসিমা এরম টাইপের এনার্জি পাচ্ছি। বয়সে বড়, তোমাদেরকে ছোটোর থেকে দেখেছে আর কি, মানে তোমাদের পাস্ট প্রেজেন্টের ব্যাপারে খুব ধারণা রয়েছে। এবং অনেকে রয়েছে যারা তোমাদের ফিউচারের ব্যাপারেও গণাতে গিয়েছে, জানে যে কি হবে না হবে এরম টাইপের এনার্জি, মানে তোমাদের ব্যাপারে খোঁজ খবর রাখে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। মানে তোমাদের সাথে হয়তো যোগাযোগ নেই, তোমাদের পরিবারের অন্য কারোর থেকে খবর নেয়, এটাও পাচ্ছি। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা তোমার ছোটোবেলাকার কোনো বন্ধু বান্ধব হতে পারে, মানে যাদের সাথে যারা তোমাদের পাস্টটা খুব ভালো করে জানে আর প্রেজেন্টটাও জানে আর কি, মানে যারা তোমাকে চেনে, জানে যে তোমার লাইফে কি ঘটেছে, তুমি কে। মানে অজানা পার্সন আমি দেখছি না এখানে।
যেই হোক না কেন সে তোমাকে চেনে এবং তার সাথে তোমার পাস্ট থেকে কানেকশন রয়েছে। আর যদি পাস্ট থেকে খুব কানেকশন নাও থাকে, মোটামুটি কারোর না কারোর মুখে তারা শুনেছে তোমার পাস্টের ব্যাপারে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। তো দেখা যাক আর কি রয়েছে। এবং এই পার্সনটা তোমাদের দূরে থাকে, তোমাদের যদি এরকম ব্যাপার থাকে কোনো হোম টাউন তোমাদের দূরে থাকে বা মানে বাড়ি তোমাদের অনেকটা দূরে রয়েছে, মানে হোম টাউন রয়েছে তোমাদের, সেই ক্ষেত্রে এটা তোমাদের সেই জায়গার পার্সন, সেই জায়গার বন্ধু বান্ধব বা সেই জায়গার কোনো আত্মীয় স্বজন, তোমাদের রিলেটিভস যারা তোমার থেকে বয়সে বড় বা তোমাদের এজের বা তোমার থেকে ওই 2-4 বছরের বড় বা ছোট, মানে আর কি যে গ্রুপটা হয় ওরকম টাইপের আর কি পাচ্ছি আমি। বাট এটা ফ্যামিলির মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি আমি। ফ্যামিলির মধ্যে যদি হয় না যে কাকাতুতো ভাই, মাসতুতো ভাই, এরকম দাদা দিদি, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি, যারা তোমাকে যেটা বললাম ছোটোর থেকে মোটামুটিভাবে চেনে। আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি যাদের ছেলে বা মেয়ের বয়স তোমার ছেলে বা মেয়ের কাছাকাছি, মানে একই সালে তোমার ছেলে মেয়ের জন্ম হয়েছে তো তাদেরও জন্ম হয়েছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। বা তোমরা যারা ছোটরা দেখছো বা মোটামুটি এজের, তো তোমাদের যে বছর জন্ম হয়েছে তারাও হয়তো ওই বছর কি ওর 1-2 বছর আগে পিছিয়ে জন্ম হয়েছে, এরকম টাইপের পাচ্ছি আমি। যারা তোমাকে সাকসেসফুল হিসেবে দেখে, নো ম্যাটার তারা মানে কি বলে বা কিছু ম্যাটার করে না। এবং যারা তোমাকে তাদের সাথে খুব তুলনা করে, যদি সেম এজ হয়, আর যদি এটা মানে বয়সকে হয়, তাহলে তাদের ছেলে বা মেয়ের সাথে তোমার তুলনা করে, বা তোমার ছেলে মেয়ের সাথে তাদের ছেলে মেয়ে তুলনা করে। মোটামুটি তুলনার একটা ব্যাপার রয়েছে, যে কারণে তারা তোমার সাথে মানে একটা কানেকশন রাখার চেষ্টা করে। অনেকের ক্ষেত্রে কোনো এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে যাদের সাথে তোমাদের কোনো অন্তরঙ্গ সম্পর্ক ছিল, এবং এমন কোনো সম্পর্ক যেটা বলে না ওপেন সিক্রেট টাইপের, যে জানতো সবাই কিন্তু বিয়ে তোমাদের তাদের সাথে হয়নি। যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে তাদের জন্য মেসেজটা বেশিরভাগ ক্ষেত্রে। মোটামুটি মানে তারা তোমাদেরকে কল করবে, তারা এই সময় কোনো রকম ভাবে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, সেটা ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম হতে পারে বা সেটা কোনো সম্পর্কে বা ডিভোর্স টাইপের কোনো সিচুয়েশন হতে পারে। ওকে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। বা তোমাদের যদি কোনো ডিভোর্স বা কিছু রিসেন্ট টাইমে হয়ে থাকে, তাহলে তারা কোনো রকম সে খবর পেয়েছে, স্পেসিফিক্যালি তোমার এক্স, তারা কিন্তু ছুটে আসছে একদম, দেখতেই পাচ্ছ। এবং আনএক্সপেক্টেড ওয়েতে তোমাদের লাইফে তারা এন্ট্রি নেবে, মানে হঠাৎ করে পৌঁছে যাবে। আমি পাচ্ছি যে এরা হয়তো মেসেজ কলের থেকে অনেকে সশরীরে পৌঁছাবে, যে মেসেজ কল হয়তো করবে অনেকে, বাট কিছু কিছু জনের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এরা কোনোভাবে তোমাদের কর্মক্ষেত্রেতে যেখানে তোমরা কাজ করো সেখানে হঠাৎ করে তারা অ্যাপিয়ার হয়ে যাবে, পৌঁছে যাবে তোমাদের যেখানে কাজ করো তোমরা, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এরা কোনো রকম ফাইট করতে পারে তোমাদের সাথে টাকা পয়সা নিয়ে। যদি টাকা পয়সা এখানে ইনভলভ থাকে তো এরা কোনোভাবে ফাইট করতে পারে, বা কোনো কথা, কোনো পূর্বের কোনো যদি ফাইট হয়ে থাকে, মানে ঝগড়া ঝামেলা হয়ে থাকে, তো সেই কথাটা তারা কিন্তু তুলবে কোনোভাবে। ওকে, মানে আগে হয়তো তোমাদেরকে কোনো কথা হয়তো শোনানো ছিল, সেটা হয়তো শোনাতে পারেনি, তো সেই কারণে হয়তো তারা কিন্তু পূর্বের কোনো কথা তোমাদেরকে কিন্তু শোনাবে। কোনো হিডেন ট্রুথ তোমাদের পরিবারের ব্যাপারে তারা জানে, বা তুমি যেটা জানো না সেরকম কোনো খবর তোমরা এদের কাছ থেকে পেতে পারো। তোমরা প্রচুর পরিমাণে ব্ল্যাক বার্ডস দেখবে, কাক প্রচুর পরিমাণে দেখবে যখনই এই পার্সনগুলো তোমাদের সাথে যোগাযোগ করবে। আর উট দেখবে অনেকে তোমরা, এটাও একটা সাইন। যখন এরা তোমাদের সাথে মানে খুব প্রায় যোগাযোগ করতেই চলেছে বললে ভুল না, মানে 1-2 দিনে আর বাকি আছে এরা তোমাকে কল বা মেসেজ করবে, তার আগে তোমরা এই সাইনগুলো দেখবে। এরা কোনো রকম ভাবে তোমাদের কাছ থেকে কিছু হেল্প নিতে আসছে। তোমাদের ওয়ার্ক এরিয়ার কোনো তোমরা যে কাজটা করো সেই কাজের ক্ষেত্রে কোনো হেল্প এরা নেবে তোমার কাছ থেকে। তোমরা যে প্রফেশনে রয়েছে, তোমার ব্যবসা থাক, চাকরি থাক, তো সেই প্রফেশনে যেরকম ভাবে হেল্প তারা পেতে পারে সেরকম কোনো হেল্পের জন্য তারা আসছে। এবং এই যে পার্সনটা, এরা তোমাদেরকে প্রায় স্পাই করে। তোমরা হয়তো এই পার্সনটাকে পুরোপুরি ভুলে গেছো, আর আমি বারবার পাচ্ছি যে তোমরা যখন এই পার্সনটার কথা ভাবো তখন অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়, অনেক কিছু ঘটনা রয়েছে যে কারণেও হয়তো এই পার্সনটার সাথে এখন যোগাযোগ করতে তোমাদের ভেতরে কোথাও ভয় হয় বা আটকে যায়, কারণ কিছু ঘটনা হয়তো তারা তোমার ব্যাপারে জানে, এরকম টাইপেরও পাচ্ছি আমি। অ্যান্ড তারা যথেষ্ট পরিমাণে তোমাদেরকে স্পাই করে এবং তোমাদের ব্যাপারে যথেষ্ট খবর তাদের কাছে রয়েছে। যতটা না খবর তোমার তাদের ব্যাপারে রয়েছে, তাদের তোমার খবরটা বেশি রয়েছে আর কি, এরকম পাচ্ছি। এবং এরা যথেষ্ট বুদ্ধিমান টাইপের পার্সন, বুদ্ধি দ্বারা সবকিছু করতে পছন্দ করে। এরা তোমার যে ভাগ্যটা পরিবর্তন হয়েছে সেই কারণে কিন্তু খুব দুঃখে রয়েছে।
মানে এরা অ্যাকচুয়ালি যদি বলা যায় তো এরা তোমাদের সাথে প্রচুর কম্পেয়ার করে নিজেদেরকে, প্রচুর ভাবে যে তোমরা কি করে এই সিচুয়েশনে পৌঁছালে, তোমরা মানে কেন এসব কিছু তোমরা পেয়ে গেলে, এরকম টাইপের। খুব তোমাদের এই পার্সনটার ব্যাপারে খুব একটা বেশি ধারণা নেই, তোমরা খুব আনক্লিয়ার এই পার্সনটার ব্যাপারে। তুমি জানো না এই পার্সনটার অ্যাকচুয়ালি কি ভাবে তোমাদের ব্যাপারে বা কেমন ধারণা রয়েছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। এবং এই পার্সনটা কোনো রকম ভাবে তোমার ইচ্ছে এবং তোমার মাঝখানে বারবার আসে। এরা তোমরা হয়তো জানোও না, এই মানে এটা একটা সত্যও তোমাদের কাছে উদ্ঘাটন হতে চলেছে। এই মানুষটার কল বা মেসেজ বা তারা যদি সশরীরেও তোমার সামনে আসে, এর মাধ্যমে তুমি বুঝতে পারবে, যদি এতদিন না বুঝে থাকো, যে কে আমাদের সেই হিডেন এনিমিসটা, যার ব্যাপারে আমাদের ধারণাই ছিল না, কে সে। তো সেই পার্সনটা হচ্ছে এই পার্সনটা। এই পার্সনটার সাথে কোনো রকম ভাবে আমি দেখছি না তোমাদের মানে কন্ট্যাক্ট রয়েছে। অনেক দিন তোমাদের সাথে এই পার্সনটার কথা নেই, অনেক দিন। এরা কোনো রকম ভাবে অপরচুনিটি নিতে আসছে তোমাদের কাছ থেকে, কোনো হেল্প নেবে বা টাকা পয়সার কোনো ধার নেবে, এরকম টাইপের কোনো অপরচুনিটি এমনি মানে বিনা কারণে এরা আসছে না। হতে পারে, দেখাতে পারে প্রথম হয়তো 2-1 বার তোমাদের সাথে মিটিংয়ে বা তোমাদের সাথে ফোনে বা মেসেজে হয়তো তাদের ইচ্ছেটা বলছে না, হয়তো নর্মাল কথা বলছে, কিন্তু আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে, যখন তারা মুখ খুলবে আস্তে আস্তে বুঝতে পারবে যে এরা কি চায়। এটা কোনো পুরুষ হতে পারে, মাস্কুলাইন এনার্জি, ডার্ক ম্যান, যাদের স্কিন টোনটা একটু ডার্কার সাইডের। ওকে, এবং কিছু স্টুপিডলি বিহেভ তারা করবে। ওকে, হয়তো এমন কিছু কথা বলবে যেগুলোর মানে ভ্যালু আর এখন তো কোনো মতেই নেই, আর যেগুলো নিয়ে এখন তুললেও কোনো মানে হয় না, সেরকম টাইপের কিছু কথা হয়তো তারা বলবে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমাদের খুব পুরনো কেউ এবং তোমাদের সমবয়সী বা তোমাদের থেকে বড়। ছোট আমি এনার্জি পাচ্ছি না। এবং কিছু একটা ফিজিক্যালি মেন্টালি তোমাদেরকে প্রবলেম দেবে এদের আগমনটা কোনো রকম ভাবে। ফিজিক্যালি মেন্টালি তোমরা দেখতেই পাচ্ছ। ফিজিক্যালি মেন্টালি বলতে আমি পাচ্ছি যে তোমাদের বাড়িতে আসার জন্য এরা হয়তো হঠাৎ করে বাড়িতে পৌঁছে যেতে পারে, কর্মক্ষেত্রে পৌঁছে গিয়ে তারপর হয়তো বলতে পারে যে তোমার বাড়িতে থাকবে কদিন। সেক্ষেত্রে হতে পারে তোমাদেরকে নিজেদের জায়গা ছেড়ে দিতে হতে পারে, বা তোমাদেরকে এক্সট্রা করে এদের জন্য আবার মানে ঘরের বেশি কাজ বেড়ে যেতে পারে, সেটা হতে পারে। তো আর টাকা পয়সা খরচা হতে পারে, মেটেরিয়াল জিনিসপত্র। মেন্টালি একটা প্রেসার থাকতে পারে যে কখন বলতে কখন আমার বাড়ির লোককে কি বলে ফেলবে। তো এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তো খুব প্ল্যান প্লটিং করে এই পার্সনটা তোমাদের লাইফে আসছে, এটা একদম মানে সন্দেহ নেই এতে। বাট তোমাদের বলা হচ্ছে যে তোমাদের স্পিরিচুয়ালিটিতে যারা যুক্ত রয়েছে বা স্পিরিচুয়াল পথে যারা রয়েছে, তোমাদের জন্য কিন্তু ভালো খবর। ওকে, যে তোমরা এই জায়গাতে ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, এবং যে ইনফরমেশনগুলো তোমাদের দরকার সেগুলো তোমরা কিন্তু চেষ্টা করো বের করে নেওয়ার। ওকে, খাটতে হবে এই জায়গাতে যদি এই সিচুয়েশনটাকে পুরোটাকে নিজেদের ফরে আনতে চাও। ওকে, আদারওয়াইজ এদের হয়তো 2-4টে কথা তোমাদের লাইফে কিছু প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে বড়োভাবে। সেটার জন্য হয়তো দুঃখও হতে পারে তোমাদের, কি করেছো না করেছো কিছু একটা ঘটনা এরা বলে ফেলতে পারে যেটা তোমাদের হয়তো লাইফে প্রবলেম দিতে পারে। এবং এখানে কেয়ারফুল থাকার প্রয়োজন রয়েছে, রিস্ক নেবে না যে হ্যাঁ ও আমার ব্যাপারে 2-4টে কথা বলছে, আমি ওর ব্যাপারে 2-4টে বলে নিই, ওটাতে কিছু লাভ হবে না। কারণ কিছু কিছু পার্সন থাকে না যারা খুব ওইরকম টাইপের, যে তুমি যাই বলে যাও কিছু যায় আসে না আমার। ওকে, আমি আমার কাজ করতে এসেছি, কাজ করে বেরিয়ে যাবো আমি। তো সেরকম টাইপের আমি পাচ্ছি। এবং অনেকের ক্ষেত্রে এটা এরমও হতে পারে যে কোনো তোমার পুরনো কোনো প্রেমিকা বা প্রেমিক যারা এখন মানে তোমাদেরকে ভয় দেখিয়ে কোনো রকম তোমাদের লাইফে যেমন করে হোক থাকতে চাই, এরকম টাইপেরও কাজ করতে পারে, যে তোমাদের কিছু জিনিস রয়েছে আমি তোমাদের লাইফে থাকবোই, আমি না হলে এটা বলে দেবো, এরকম টাইপের কিছু করতে পারে। মানে তোমাদের লাইফে তাদের আসাটা এবং তোমাদের লাইফে থাকা এবং তোমাদের থেকে কিছু বেনিফিট নেওয়াটা তাদের এখন মেন দরকার, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। এটা তোমাদের অনেকের মামাও হতে পারে, সোশ্যাল মিডিয়ার কোনো ফ্রেন্ড হতে পারে যে তোমাদের ক্লোজ বা নট ক্লোজ, যাদের সাথে ওঠো বসেও, খাওয়া দাওয়া করো, ড্রিঙ্কস করো, অনেকের ক্ষেত্রেই পাচ্ছি, এরকম টাইপের এনার্জিও পাচ্ছি। অনেকের এটা পাড়া প্রতিবেশী কোনো পুরুষ হতে পারে যাদের সাথে কথাবার্তা রয়েছে। তোমরা যদি স্পেসিফিক্যালি মহিলা হও এবং কোনো রকম হিস্ট্রি তোমাদের থেকে থাকে
কোনো পুরুষের সাথে আর কি, পাড়া প্রতিবেশী। তো সেক্ষেত্রেও কিন্তু একটা বিপদ এর সম্মুখীন হতে পারো তোমরা। ওকে, আর এই জিনিসগুলো যদি তোমাদের সাথে ম্যাচ না করে, যে এগুলো আমাদের সাথে ম্যাচ করছে না, ওকে, তাহলে আমি দেখে নেব। কারণ এখানে আমি আরেকটা এনার্জি পাচ্ছি, এটা তোমাদের অনেকের ক্ষেত্রে এটা কোনো অ্যানসেস্টার, তোমার পূর্বপুরুষ যারা আর পৃথিবীতে নেই, ওকে, যারা অন্য জগতে চলে গেছে, তারা তোমাদেরকে কোনো যে বার্ডেন বা কোনো যে চাপ রয়েছে সেই জায়গা থেকে তোমাদেরকে বের করার জন্য কিন্তু, এবং তোমরা মহাদেবের ভক্ত, এই লাস্টের পার্টটা তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল যারা মহাদেবের ভক্ত রয়েছো, এবং যারা, কারণ এখানে আমি নন্দীকেই দেখছি, তো ঘন্টাটাও দেখতে পাচ্ছ, তো সেই ক্ষেত্রে তারা তোমাদের কোনো রকম ভাবে তোমাদের যে ডার্ক নাইট অফ দ্য সোল ছিল বা নেগেটিভ এনার্জি তোমাদের চারপাশে ছিল, তো সেই জায়গা থেকে তোমাদেরকে বের করছে। এবং এই মেসেজটাই, লাস্ট মেসেজটা কিন্তু তাদের জন্যই অ্যাপ্লিকেবল, শুধুমাত্র যারা কারোর ক্ষতি করনি। ওকে, এবং তোমরা ইকুয়াল গিভ এন্ড টেক করা শিখে নিচ্ছ। এই অ্যানসেস্টাররা তোমাদেরকে সাহায্য করছে কিভাবে তোমরা ইকুয়ালি গিভ এন্ড টেক করবে, এবং এটা তোমাদের পরিবারের কোনো বয়সের কোনো পার্সনের সাথে কিভাবে তোমরা চলবে ঠিক করে, সেটা তোমাদেরকে শেখাচ্ছে। মানে পরিবারের পার্সনদের সাথে কি করে ইকুয়াল গিভ এন্ড টেক করবে সেটা তোমাদের কিন্তু শেখাচ্ছে। কোনো মেসেজ তোমরা পেতে পারো কোনো বার স্পিরিট থেকে, বা কোনো রকম ভাবে কোনো মানে অ্যানসেস্টার তোমাদেরকে কোনো ভাবে হেল্প করছে এই জায়গাতে। এটা তাদের জন্য যারা কারোর ক্ষতি করনি, এই লাস্টের পার্টটা। ওকে, এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা মাউস কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যারা জন্ম জানুয়ারি, ফেব্রুয়ারি বা অক্টোবর মাসে, তো যে পার্সনটা আমি পাচ্ছি এখান থেকে, এই পার্সনটা কোনো রকমভাবে হাইটে তোমাদের থেকে একটু শর্ট, অনেকের ক্ষেত্রে এটা ম্যাচ করবে। ওকে, একটু শর্ট এবং একটু হেলদি, এরকম টাইপের কোনো পার্সন, এটা তোমাদের ফ্যামিলি পার্সন হতে পারে, মানে পরিবারের কোনো, এবং এটা আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তোমাদের শ্বশুর বাড়ির তরফ থেকে আর কি কোনো পার্সন, মানে শাশুড়ি মা হতে পারে, মাদার ফিগার হতে পারে, কোনো হাজব্যান্ডের দাদা, ভাই, বোন, দিদি, বা ওয়াইফের ভাই, বোন, দিদি, ওকে, মানে দাদা, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি বেশিরভাগ ক্ষেত্রে। বা শাশুড়ি মায়ের ভাই, বোন, দাদা, দিদি, এরকম টাইপের, যাদের একটু হাইটটা একটু শর্ট এবং একটু চেহারা রয়েছে, বা রোগা হতে পারে, নো ম্যাটার, মানে হাইট শর্ট রয়েছে, এটা একটা এনার্জি পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের মানে তোমাদের সম্মানের দিক থেকে ছোট বড় না, এরকম যে তোমার হয়তো বয়স হয়তো ছোট, বাট তোমার হয়তো জায়ের বয়স তোমার থেকে বেশি, কিন্তু তারপরেও যেহেতু সেটা তোমার হাজব্যান্ডের ছোট ভাই, তাই হিসেবে আর কি তোমাকে বোন বলতে হয়, এরকম টাইপের কোনো এনার্জি আমি পাচ্ছি। মানে সে হয়তো বয়সে তোমার থেকে বড়, বাট তাকে বোন বলতে হয়, এরকম টাইপের পাচ্ছি। বা বয়সে তোমার থেকে ছোট, বাট দিদি বলতে হয়, এরকম টাইপের হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে মানে এরকম একটা এনার্জি পাচ্ছি আমি। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের থেকে বয়সে ছোট, এটা তোমাদের এরকমও হতে পারে কোনো যা বা ভাসুর বা দেওর, তাদের ছেলে মেয়ে যারা অনেকটা বয়সে বড়, এরকম টাইপের এনার্জি। ওকে, মানে যাদের আবার বিয়ে টিয়ে হয়ে গেছে, এরকম টাইপের, আবার অনেকে অবিবাহিতও রয়েছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। বেশিরভাগ তোমাদের শ্বশুর বাড়ির তরফ থেকে আমি পাচ্ছি এই পাল্টা থেকে। ইয়েস, যাদের হিংসা চরমে, তোমাকে দেখলেই যাদের হিংসা একদম কি বলবো আমি, চরমে থাকে, তোমার সমস্ত কিছু মানে গুনতি করে, মানে তোমার কটা জামা রয়েছে, তোমার কটা শাড়ি আছে, তোমার কটা জুতো রয়েছে, আচ্ছা তুমি কত টাকা স্যালারি পাও, আচ্ছা তারা কত টাকা স্যালারি পায়, বা তোমার ওয়াইফ বা হাজব্যান্ড কত টাকা স্যালারি পায়, তাদের হাজব্যান্ড ওয়াইফ কত টাকা পায়, তোমার হাজব্যান্ড কতটা ফর্সা, কতটা লম্বা, কতটা বেটে, কতটা কালো, মানে এরকম টাইপের তুলনা তারা সারাক্ষণ করতে থাকে। তোমাদের লাইফে কটা ভালো জায়গা রয়েছে, এবং এত মানে এই সকল এনার্জির মধ্যে নিজেকে সারাদিন ব্যস্ত রাখে, যে কারণে মানে অতিরিক্ত বার্ডেনে থাকে এদের, মানে যতটা চাপ নেওয়ার তার থেকে বেশি চাপ নিয়ে নেয়, কারণ লোকের ব্যাপারে ভেবে ভেবে নিজের মানে প্রেশার বাড়িয়ে ফেলে। আমি পাচ্ছি এরকম যে প্রেশার এদের হাইপার হয়ে, যাদের মানে শ্বাস ফুলে যায় আর কি। ও মাই গড, এদের হেলথ প্রচুর খারাপ এই সময়। এরা খুব তাড়াতাড়ি তোমাদেরকে ফোন করবে, বা এরা আসবে, বা এরা তোমাদের সাথে কথা বলবে, এরা তোমাদের কাছ থেকে কিছু হেল্প চাই, তোমরা এদেরকে আগেও হেল্প করেছো আমি পাচ্ছি কোনোভাবে, কিন্তু এরা হচ্ছে এরকম পার্সন, তুমি হেল্প করে দাও,
সবকিছু তুমি এদের করে দেবে, তারপরে বলবে যে তুমি কিছু করনি। তোমাদের যদি শাশুড়ি মায়ের ক্ষেত্রেও তুমি করে থাকো, বলবে যে ওটা আমার ছেলে করেছে, ওটা বৌমা কিছু করেনি। বা তুমি তোমার যদি মানে শাশুড়ি মায়ের ক্ষেত্রে করো, তো বলবো ওটা আমার জামাই করেনি, ওটা আমার মেয়ে করেছে। এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। ওকে, তো এটা জেন্ডার স্পেসিফিক না, তো এটা সেই হিসেবে নিয়ে নেবে। তো এবং অনেকের ক্ষেত্রে আমি এটা পাচ্ছি যে এটা কোনো রিলেটিভসদের মধ্যে, দূর সম্পর্কের কোনো রিলেটিভস, পাড়া প্রতিবেশী খুব একটা পাচ্ছি না আমি, রিলেটিভস পাচ্ছি, দূর সম্পর্কে কোনো রিলেটিভস। এদের হেলথ কোনো রকম ভাবে সাফার করছে এই সময়। এরা প্রচুর গসিপ করেছে তোমার নামে, খুব খারাপ খারাপ গসিপ করেছে, এরা প্রচুর গসিপ করেছে তোমার নামে। এরাও তোমাদেরকে পাশ থেকে চেনে, যেমন পাইলাম এরা তোমাদেরকে মানে পাশ থেকে চেনে, মানে কিছু বছর তো এরা তোমাকে চেনে, এরকম না একদম নতুন কানেকশন। এরা তোমাদের সাথে নতুন বিগিনিং করতে চায়। ওকে, তোমাদের লাইফে আসতে চায় এরা। এদের কোন রকম যে সাইকিক পাওয়ার ছিল, এদের যে পাওয়ার ছিল, ক্ষমতা ছিল সাইকিক ওয়েতে, সেই পাওয়ারটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে তোমাদের উপর কাজ করে। এটা অনেকের ক্ষেত্রে এরকম পাচ্ছি যে তোমরা যদি সাইকিক ফিল্ডে থাকো, তো সেই ক্ষেত্রে এরাও কোনো সাইকিক, অ্যানাদার সাইকিক, যারা তোমার উপর ক্ষতির কাজ এত করেছে তোমাদের কেরিয়ারকে ডাউন করার জন্য, দিয়ে নিজের লাইফ থেকে পুরো শেষ করে ফেলেছে। নিজের সাইকিক পাওয়ারটা খুব মানে যতটা সাইকিক পাওয়ার ছিল সব শেষ হয়ে গেছে। এরা এখন মানে কপি পেস্ট করে, দেখবে এদের আগে সাইকিক পাওয়ার ছিল ভালো মতো, এরা কপি পেস্ট করে এখন, খুব ভালো করে দেখলে বিশ্লেষণ করলে বুঝতে পারবে যে এরা কপি পেস্ট করে। অ্যান্ড এখন কপি পেস্ট করে এদের ভালো চলছে, কিন্তু মানে কপি পেস্ট করার রিসেন্ট স্টার্ট করেছে এবং সেটাতে ভালো চলছে এদের। বাট খুব শীঘ্রই তোমরা বুঝতে পারবে যে এরা কপি পেস্ট করে। ওকে, ইয়েস, এদের হেলথ কোনো রকম ভাবে ভালো না, এরা আগের মতো আর এনার্জি পাচ্ছে না। এরা আগের মতো আর কোনো রকম ভাবে অন্যদেরকে ম্যানিপুলেট করতে পারছে না। যে আগে সবসময় বলতো না যে এদের কোনো দোষ নেই, একমাত্র তুমি খারাপ। যদি তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফরা অনেক ভাই বা বোন হয়, তো সেক্ষেত্রে বলে যে এই বৌমাটা বা আমার এই জামাইটাই বাজে, বাকি সবাই খুব ভালো, এরকম দেখাতো যদি, সেই ক্ষেত্রে আর সেটা হচ্ছে না। লোকে দেখতে পাচ্ছে কে ভালো আর কে খারাপ। তো মানে কলিযুগ, আমি বারবার বলে থাকি, কলিযুগে 10টা মানুষ ভালো হবে না, সেই একটা মানুষই ভালো হবে যাকে সবাই খারাপ দেখাচ্ছে। ওকে, কারণ এখানে বেশি সংখ্যায় ভালো পাওয়া যাবে না, এটা কলিযুগ, মানুষ এটা ভুল করে বারবার। এদের কোন রকম ভাবে ডিমোশন হয়েছে, তোমরা খবর পাবে হয়তো। এদের কোন রকম বছর নষ্ট হতে পারে, এদের ছেলে মেয়ের, বা এদের নিজেদের বছর নষ্ট হতে পারে, বা এরা যদি রেজাল্ট খুব ভালো করতে এদের ছেলে মেয়ে বা এরা, তো সেক্ষেত্রে দেখবে যে এদের কোন রকম ভাবে রেজাল্ট আর আগের মতো নেই, যতটা আগে ভালো রেজাল্ট করতো, তো সেই জিনিসটা আর নেই। এরা অনেক অনেক সাইকিক পাওয়ার লস করেছে, অনেক। এটা তোমাদের যদি নর্মাল, এটা যদি কোনো পুরোহিত বা তান্ত্রিক মৌলবী বা এরকম নাও হয়ে থাকে, সাইকিক পার্সন নাও হয়ে থাকে, তো এটা যদি সাধারণ মানুষের ক্ষেত্রেও তো অনেক সাইকিক পাওয়ার থাকে। তো এই পার্সনটা তোমাদের যদি শ্বশুর বাড়ির আর কি পার্সনও হয়, তো সেক্ষেত্রে তারাও কিন্তু অনেক সাইকিক পাওয়ার হারিয়েছে। নো ম্যাটার তারা সাইকিক, অ্যাজ আ সাইকিক তারা কাজ করে কিনা, মানে তাদের বিজনেস আছে কিনা, সেটা ম্যাটার করছে না। তোমরা প্রচুর পরিমাণে 3 দেখছো বা 9 দেখছো, যখনই এই পার্সনটা কোনো রকম ভাবে তোমাদের কাছে আসার বেশি ট্রাই করবে আর কি, মানে ভাবছে ফোনটা করবে এবার, মেসেজটা করবে এবার, কিন্তু আটকে যাচ্ছে, খুব একটা সাহস পাচ্ছে না এই সময়। এমনিতেই এদের সমস্যা চলছে, তো সেই কারণেও আরো সাহস এরা পাচ্ছে না এই সময়, কিছুতেই কিছু হচ্ছে না। ওকে, মানে বিভিন্ন রকম চেষ্টা এরা করেছে, এবং এরা হচ্ছে সেই পার্সন যারা তোমাদের পুজো করতে বাধা দিত, যারা কোনো রকম ভাবে তোমাদের সাথে তোমাদের ঈশ্বরের যে কানেকশন ছিল সেটা কাট করার চেষ্টা করেছে। এটা কোনো মাদার ফিগার, এদের নিজস্ব কোনো সন্তান রয়েছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। ওকে, অনেকের ক্ষেত্রে। আর মানে তোমাদের শাশুড়ি মায়ের এনার্জি বেশি পাচ্ছি, বা তার দিদি বোন, এরকম টাইপের এনার্জি, যারা একটা গ্রুপ, এরা একটা গ্রুপ রয়েছে, 3 জনের গ্রুপ রয়েছে অনেকের ক্ষেত্রে। তো এরা তোমাদের সাথে তোমাদের যে ঈশ্বর রয়েছে তাদের কানেকশন কাট করার চেষ্টা করেছিল, বা এরা এরকম কোনো তোমার ফেলো কলিগ যারা সাইকিক রয়েছে, যারা তোমার সাথে তোমার ঈশ্বরের কানেকশন কাট করার চেষ্টা করেছিল, এবং সেই জিনিসটা সেম জিনিস তাদের সাথে এখন ঘটছে। তারা বুঝতে পারছে যে তাদের সাইকিক পাওয়ার কোথায় উধাও হয়ে গেল, তারা আর কোনোভাবে ফিল করতে পারছে না প্রোটেক্টেড, বা সেই সাইকিক পাওয়ার তাদের আর নেই। এরা তোমাদেরকে কোনোভাবে মানে চেনে না এখন, তোমরা কি ভাবো, কেমন করে ভাবো, সেটা কিছু মানে জানে না তারা। এরা শ্বাস নিতে পারছে না, খুব কষ্ট হয় এদের শ্বাস নিতে, এদের রেপুটেশন আর সেই আগের জায়গায় নেই। মানে এরা সেই মানে কান ভাঙানি পার্সন আর কি।
কান ভাঙানি শিল্পের একদম সেই শিল্পকর্তা এরা। এদের এখন অবস্থা খুব খারাপ, কারণ ওটাই হচ্ছে না, মেন যে কাজটা ওটা ওদের সেটাই হচ্ছে না। বাকি ঘরের কাজ বা কোনো ব্যবসা চাকরি সেটা পরের, ওটা ওদের সেকেন্ডারি জিনিস। আগে মেন হচ্ছে গসিপ, খারাপ কথা বলে লোককে বদনাম করে নিজের সম্মান কুড়ানো, এটা হচ্ছে ওদের ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট কাজ, তারপর যে কোনো কিছু। ওকে, তোমরা খুব ডিফারেন্ট পার্সন, এরা সেটা ধীরে ধীরে বুঝতে পারছে যে তোমরা খুব আলাদা, এবং তোমরা এখানে এসছো যেন লোককে কর্ম দিতে। এরা এখন যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, রাতে ঘুম নেই, এরা একদম সেই ঝোড়ো হাওয়া হঠাৎ করে বয়ে গেলে যেমন হয় না, মানে হঠাৎ করে সব উড়িয়ে নিয়ে চলে গেল, ওই রকম এনার্জি। এবং ওটা শুধু একবার হয়নি, এদের লাইফে প্রত্যেক সেকেন্ডে ঘটছে এরকম, যেন ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে বারবার। ওকে, এবং তোমাকে অ্যাট দ্য সেম টাইম দেখছে তোমরা এখন বসন্তের আমেজ নিচ্ছ। ওকে, তোমরা খুব শান্ত ভেতর থেকে, সেটা তারা বুঝতে পেরেছে। এরা এখন তোমাদেরকে ভালো কমপ্লিমেন্ট দিতে বাধ্য হয়, কিছু করার নেই, যদিও তোমাদেরকে পছন্দ করে না। তোমাদের অনেকের ক্ষেত্রে তোমাদের ছেলে মেয়ের সাকসেস, যেটা তাদেরকে কোনো রকম ভাবে প্রচুরভাবে প্রবলেম দিয়েছে, বা তোমাদের নিজেদের সাকসেস, মানে সাকসেস বলতে কি, তোমাদের যে চরিত্রটা সেটা উঠে এসেছে। এরা যদি বারবার বলে থাকে যে তোমরা ছেলে মেয়ে মানুষ করতে পারোনি, তোমাদের দ্বারা হবে না, এরকম যদি কিছু কথা বলে থাকে, সবাই দেখতে পাচ্ছে যে কে অ্যাকচুয়ালি মানুষ হয়েছে। মানুষ মানে তো এটা নয় যে সে বড় সরকারি চাকরি করে বা সে কোনো ব্যবসা করে সেখানে প্রচুর টাকা, মানুষ ওটাকে বলে না। ইনকাম তো সে একটা যে রিক্সা চালায় সেও করে, যে লোকের বাড়িতে বাসন মাজে সেও করে। ওকে, কিন্তু সম্মানটা তো সেই রিক্সাওয়ালারও থাকবে না, সে যদি হচ্ছে যে তোমাকে সৎভাবে না কোথাও নিয়ে যায়, তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে বলে অন্য জায়গায় নিয়ে চলে গেল, সেটাও হবে না। বা তোমাকে যতটা তার ভাড়া তার থেকে বেশি নিয়ে মিথ্যে কথা বললো, সেটাও হবে না। আবার যে কাজ করে সে হয়তো মুখে বলছে আমি এই পারি সেই করি এ করি, দিয়ে যে টাকাটা নিচ্ছে সেটা হচ্ছে সঠিক নিচ্ছে না, সে হয়তো বাসনটা ঠিক করেই মাজলো না। কিন্তু আরেকটা যে পার্সন, সে একদম সৎ পথে যাচ্ছে, ওকে, সে হয়তো মানে ওরকম চালাকি করছে না, কিন্তু সেই পার্সনটাকে মানুষ মনে রাখবে। তো এখানে তো এরকম কাজের দ্বারা কোনো ব্যাপার হয় না, প্রত্যেকেই কিছু না কিছু কাজ করে, প্রত্যেকেই ইনকাম করে, কিন্তু সেই কাজটাকে যে ভালোভাবে করে এবং কাজটাকে যে সম্মান করে, এবং সেই জায়গাতে মানুষের যে আসল ভেতরে যে চরিত্রটা উঠে আসছে, তো সেটা হচ্ছে। কারণ যে বড় অফিসার হয় তার লাইফেও এমন সিচুয়েশন আসে যখন সব টাকা শূন্য হয়ে যায়, সেটা যে কোনো ভাবে হতে পারে। আবার যে ব্যবসা করে তারও ঘাটা আসে, যে সব টাকা চলে গেছে। তো সেই সিচুয়েশনে সে কি করছে, সে চুরি চামারি করছে না সে কি করছে, না সে হচ্ছে জিনিসপত্রের দাম এমন হাই বাড়িয়ে দিয়েছে সবকিছু ঠিক করার জন্য, কি করছে সে, সেই জায়গায় সৎ থাকছে কি না, সেটাই হচ্ছে মেন ব্যাপার। কারণ প্রবলেম তো সবার লাইফেই রয়েছে, সে গরিব হোক আর বড়লোক হোক। তো সেই জিনিসটাই দেখছি যে তোমরা অ্যাকচুয়ালি মানুষের মতো মানুষ করতে পেরেছো তোমাদের ছেলে মেয়েকে, বা তোমরা নিজেরা মানুষের মতো মানুষ হয়েছো। তারা যতই বলে থাকুক যে তোমরা কিছু করতে পারোনি, তারাই করেছে বা তাদের ছেলে মেয়ে করেছে, সেটা কিন্তু ভুল প্রমাণিত হচ্ছে বারে বারে। তোমাদের ক্যারেক্টার, তোমাদের পার্সোনালিটি অনেক বিগার তাদের ওই সোকল চাকরি বা ব্যবসার থেকে। তো সেটা পাচ্ছি আমি, মানে এরা নিজেদেরকে ভ্যালু বাড়িয়েছে বলে বলে আর কি। এরা কষ্টে থাকে যখন যখন তোমাদেরকে দেখে, আর এদের বারবার মনে হচ্ছে তোমরা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, তোমরা আগের মতো নেই, তোমাদেরকে তারা চেনে না, তারা এখন তোমাকে জানতে চায়। এদেরকেই এখন মানুষ অন্যভাবে নিচ্ছে, এবং তোমাদেরকে যারা খারাপ কথা বলতো, মানে এদের যারা ফলোয়ার্স ছিল আর কি, এদেরকে যারা ফলো করতো বা এদের সাথে সাথ দিত যারা, তারাই এখন তোমার ফলোয়ার্স হয়ে গেছে, তোমার নামে ভালো কথা বলছে। তাই সেই কারণে আর সেইভাবে গসিপটা ঠিকঠাক হচ্ছে না, মানে ভালো কথা বলতে হচ্ছে। এবং এরা এখন বুঝতে পারছে না যে মিথ্যেটাই তো চলে সমাজে, কলিযুগ আফটার অল, মিথ্যেটাই চলে সমাজে। কিন্তু তোমার এই সত্যবাদিতা কি করে মানুষ অ্যাকসেপ্ট করছে, কি করে মানুষ গ্রহণ করছে, কি করে তোমার এই সত্য কথাগুলো মানুষ গ্রহণ করছে? কারণ তারা প্রথম থেকেই জানতো তুমি একজন ভালো মানুষ, এবং তার সাথে এটাও জানতো যে এত সত্য কেউ গ্রহণ করতে পারে না, এত সত্য কেউ মেনে নিতে পারে না। ওকে, তো সেই হিসেবে তারা এটা অবাক এখন দেখে যে কি করে মানুষ সত্যের মানে ভালোবাসায় পড়েছে আর কি, মানে সত্যটাকে কি করে এত পছন্দ করছে। তো সেই জিনিসটা কিন্তু তাদের কাছে খুব অবাক করা বিষয়, কারণ এদের সমাজের ব্যাপারে মোটামুটি ভালো ধারণা রয়েছে যে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, কিভাবে কোন মানুষের সাথে কথা বলতে হয়, কিন্তু সেটা আর হচ্ছে না। এখন মানুষ শুধু ট্রুথ চাইছে, সত্য চাইছে। এবং তুমি হচ্ছ সেই গেম চেঞ্জার, যে পুরো এই যে মানে সিচুয়েশন, এই যে মানে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিকে পুরোকে চেঞ্জ করে দিয়েছো তোমরা, পরিবর্তন নিয়ে এসেছো। এই যে খেলা, এই যে বদমাশ মানুষদের খেলা, এই খেলাতে কোথাও না কোথাও বাধা দিয়েছো তুমি, এবং তোমরা খুব সাহসী। এবং এরা ভালোভাবে জানে যে ঈশ্বর যেন তোমাদেরকে পাঠিয়েছে এখানে বলতে, মানে সেই সত্য বলতে, এবং মানে কোনো বড় পারপাস রয়েছে তোমার যেটা পূরণ করার জন্য। এরা প্রচুর কষ্টে রয়েছে।
এবং এরা এটা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে এরা যে শত্রুতাটা তোমাদের সাথে করেছে সেটা অ্যাকচুয়ালি মানে এদের জীবনের সব থেকে বড় মিস্টেক ছিল, এদের জীবনের বড় মিস্টেক ছিল। এবং তোমরা যে কি করে এত ডাউন টু আর্থ বিহেভ করো, এত মানে ভালো মানুষ হয়ে, মানে এত মানুষ তোমাকে চায়, এত মানুষ তোমাকে ভালোবাসে, এত তোমরা মানে সম্মান পাচ্ছ সবকিছু, কিন্তু কি করে এত ডাউন টু আর্থ তোমরা থাকো? তারা যখন সম্মান পেয়েছে, তারা যখন সবকিছু পেয়েছে, তখন তারা কোনো রকম ভাবে ডাউন টু আর্থ তো দূরের কথা, লোককে কত কিছু খারাপ করেছে, লোকের সাথে খারাপ ব্যবহার করেছে, নিজেদের পাওয়ার পজিশনের দেখিয়েছে, নিজেদের পাওয়ার পজিশন দেখো, আমি এই আমি সেই। তো তোমরা কি করে এত ডাউন টু আর্থ, সেই জিনিসটাও কিন্তু তাদের খুব অবাক করে। তোমরা অনেকে তোমাদের পাইল নাম্বার 1টা দেখার একবার প্রয়োজন রয়েছে। তোমাদের যাদের মনে হচ্ছে, সবার না, যাদের মনে হচ্ছে পাইল নাম্বার 1টাও তোমরা অ্যাট্রাক্ট করছো, তো তোমরা একবার অবশ্যই দেখে নিও, ওখানে তোমাদের কিছু মেসেজ থাকতে পারে। এরা এখন কোনো রকম ভয়ে রয়েছে, এদের প্রচুর শত্রু রয়েছে, এবং সেই কারণেই কিন্তু তোমার কাছ থেকে এরা কোনোভাবে হেল্প নেবে। ইয়েস, তোমরা যদি কোনো কাজ করো বা তোমাদের দ্বারা কোনো রকম উপকার যেগুলো আগেও তারা নিয়েছে, সেই উপকারটা তারা আবারও নিতে চায়। এদের ওয়ার্ক এরিয়া কোনো রকম খারাপ পজিশনে রয়েছে, সে কারণেও কোনো রকম ভাবে এরা হেল্প নেবে, কোনো আইডিয়া নেবে। আমি পাচ্ছি যারা তোমার থেকে ছোট রয়েছে বয়সে, তারা কোনো রকম আইডিয়া নেবে। তারা ডিপ্রেশনে চলছে, এদের কোনো রকম ভাবে ম্যারেজ বা লাভ লাইফেও কোনো রকম প্রবলেম হয়েছে, কোনো রকম ভাবে ইমোশনাল যে বন্ডটা না কোথাও পাচ্ছে না, মাদারলি ভাইবটা পাচ্ছে না। তোমার কাছ থেকে একটু দুটো মিষ্টি কথা শুনবে, দুটো মাদারলি এনার্জি নেবে, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। এবং তোমাদের কারণেই এদের ওই যে নেগেটিভ ওয়ার্ক করার যে অভ্যাসটা না, সেটা ওইভাবে আর নেই। মানে আগে যদি যখন যাকে মনে হতো তার উপরে নেগেটিভ ওয়ার্ক করে দিত, ভেবে না চিনতে না কিছু, সেটা এখন বন্ধ হয়েছে। এখন আগে ভাবে যে এই মানুষটা কি ভালো না খারাপ, মানে এই মানুষটা অন্যের ক্ষতি করেছে কিনা আগে দেখে নেয় যারা সাইকিক। যদি দেখে যে হ্যাঁ করেছে, তাহলেই তাদের ওপর ক্ষতির কাজ করে, কারণ জানে তাহলে এফেক্ট পাবে না, অত বেশি পাবেই না। আর যদি দেখে যে তোমার যেমন ভুল, মানে তোমার উপর ক্ষতির কাজ করে যেমন ভুল করেছে, যে তুমি কারোর ক্ষতি করো না, তোমার উপরেই ক্ষতি করে দিয়েছে, মানে বিরাট প্রবলেমে পড়ে গেছে। তো সেই জন্য এখন আগে ভেবে করে, যে দেখে যে মানুষটা ক্ষতির কাজ করেছে বা যে মানুষটা এরকম বদমাস, তার উপরই করে। আদারওয়াইজ ভালো মানুষ কেউ আছে কিনা সেটাকে ভেবে দেখে। কারণ এদের ধারণা ছিল না যে মানে কলিযুগে এরকম ভালো মানুষ পাওয়া যাবে যে কারোর ক্ষতি করেনি, তাদের এটা ধারণার বাইরে ছিল, ওই জন্য ভুল হয়ে গেছে। আদারওয়াইজ তারা এরকম বিপদ, মানে এটা এখন মানে ভাবছে, অবভিয়াসলি এরা এরকম না যে এরকম টাইপের ভাববে। এবং এরা এখন সবসময় এই যে সিম্পল ডাউন টু আর্থ, অত বেশি শো অফ করে না, খুব সিম্পল ভাবে কথা বলে, খুব আপন করে নেয়, মানে এরকম টাইপের যারা, তাদের থেকে খুব ভয় পায়, তাদের থেকে সবসময় সাবধানে থাকে, যে এরা হচ্ছে সহজ সাদাসিধে সরল পার্সন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে না, মানে এদের থেকে আমাকে সাবধানে থাকতে হবে, এদেরকে উল্টোপাল্টা বলা যাবে না, এদের দিকে ভালোভাবে চিন্তা ভাবনা রাখতে হবে। কারণ যারা সব থেকে সাধারণ পার্সন হয়, তাদের সব থেকে বেশি পাওয়ার থাকে। মানে সিম্পল পার্সন, ডাউন টু আর্থ, সবার সাথে হেসে খেলে কথা বলছে, কোনো রকম টোন টিটকারি মারছে না, কোনো নিজেকে বড় দেখাচ্ছে না, মানে তারা অ্যাকচুয়ালি সত্যিকারের বড়। এই রিয়েলাইজেশনটা তাদের এই সময় হয়েছে, সেই কারণে এখন তোমাকে খুব হাইলি দেখছে, এবং তারা আসতে চায় তোমার সাথে মিট করতে চায় বা কথা বলতে চায়, এবং তোমাদের ব্যাপারে জানতে চায় যে কি রকম ভাবো, কি ব্যাপার, সব এইসব। ওকে, এবং নিজেদের যে প্রবলেম চলছে সেগুলোর সলিউশনও নিতে চাই। এটা যদি অন্য কোনো সাইকিকও হয়, দেখবে তোমাদের কাছে এখন আসছে হেল্প নিতে, সে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে হতে পারে, আসছে। তো এটা ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। পাইল নাম্বার 3 আমি যেটা পাচ্ছি, এটা কোনো ইম্পর্টেন্ট খুব পার্সন, খুব বড় সড়ো পার্সন, মানে বড় সড়ো পার্সন মানে আমি বলছি না যে হেলদি বা হাইটে বড়, এরকম বলছি না, আমি বলছি বড় সড়ো পার্সন বলতে তোমাদের জীবনের খুব ইম্পর্টেন্ট পার্সন। এটা হতে পারে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমরা তোমাদের হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের জন্য যদি ওয়েট করছো, স্পেসিফিক্যালি হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড পাচ্ছি আমি এখান থেকে, তোমাদেরকে খুব তাড়াতাড়ি কল বা মেসেজ করবে বা তারা আসবে। যদি হাজব্যান্ড হয়ে থাকে, যে তোমাদের মধ্যে যদি দূরত্ব বেড়ে গিয়েছিল এবং তারা কোনো রকমভাবে কথা বলছিল না, নো কন্ট্যাক্টে চলে গিয়েছিল বা কিছু এরকম কিছু মানে হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই দূরত্ব কিন্তু কমছে। অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো নিজের ছেলে হতে পারে, মানে নিজের হতে পারে বা ছেলে হতে পারে, বা যাকে ছেলের মতো করে মানুষ করেছে এরকম হতে পারে অনেকের ক্ষেত্রে। তো সেই ছেলে যদি তোমাদের থেকে দূরে চলে গিয়েছিল এবং তারা বুঝতে পারছিল না যে কি ভুল করেছে, তো সেই ছেলেও তোমাদের লাইফে কিন্তু ফিরে আসছে।
অনেকের ক্ষেত্রে তোমার দিদি বা বোন হতে পারে, যারা কোনো কোনো ঝগড়াঝাটি হতে পারে বা কোনো এমন ঘটনা ঘটেছিল যে কারণে তোমাদের সাথে অনেকদিন যোগাযোগ বন্ধ ছিল। ওকে, তো তারা হতে পারে। অনেকের ক্ষেত্রে তোমার হাজব্যান্ডের ভাই বা দাদা হতে পারে, ওকে, বা ওয়াইফের ভাই বা দাদা হতে পারে, যারা কোনো রকমভাবে তোমাদের সাথে কন্ট্যাক্টে ছিল না কোনো কারণে, সেটা যে কোনো কারণে হতে পারে। তো এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। যারা কোনো রকমভাবে থার্ড পার্টিতে ছিল বা আছে, এটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, যারা হয়তো থার্ড পার্টির কারণে তোমাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, ঘরে আসা বন্ধ করে দিয়েছে। এরকম যদি কারোর কিছু ব্যাপার থেকে থাকে তো চিন্তামুক্ত হয়ে যাও, তোমার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড তোমাদের লাইফে আবার আসতে চলেছে। নিজেদের ভুল বুঝতে পেরেছে। তোমরা অনেকেই আমি পাচ্ছি যে অনেক বেশি বিউটিফুল হয়েছো তোমরা। এই যে সময়টা এরা কথা বলেনি বা এদের সাথে তোমাদের ডিট্যাচমেন্ট ছিল, সেই সময়টা কোনো রকমভাবে তোমরা নিজেদের ওপর প্রচুর ফোকাস দিয়েছো, নিজেদের ওপর টাইম স্পেন্ড করেছো। তো সেটা আমি পাচ্ছি। ইয়েস, এটা তোমাদের ম্যারেজ লাইফে, এটা এই পার্সনটা তোমাদের লাইফে খুব গুরুত্বপূর্ণ একজন পার্সন, যেটা বললাম। এবং তোমরা এরকম দেখাওনি যে হ্যাঁ আমি পাগল হয়ে যাচ্ছি, কেন কথা বলছো না বা কিছু, বা তোমার ছেলে মেয়ে যদি কথা বলে না থাকে তো সেই ক্ষেত্রে তোমরা ওরকম মানে চুপচাপ ছিলে, তোমরা বেশি গুরুত্ব দাওনি, পাত্তা দাওনি, সেই কারণে তারা এবার আসছে। এবং আমি পাচ্ছি যে তোমরা প্রচুর পরিমাণে এই সাইনগুলো দেখবে, 21, 12, 12, 21 এই নাম্বারগুলো তোমরা দেখবে। ওকে, তোমাদের ছেলে বোন এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এরা অনেকেই তোমাদের থেকে দূরে থাকে, মানে দূরত্ব রয়েছে তোমাদের, মানে ডিস্টেন্স রয়েছে, ফিজিক্যাল ডিস্টেন্স রয়েছে। 444 দেখছো অনেকে এই সময় প্রচুর পরিমাণে, বা 444 দেখবে যখন এরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করার সময় হয়ে আসবে আর কি, তোমাদের সাথে মানে কন্ট্যাক্ট করবে এরা। তো এরকম এনার্জি আমি পাচ্ছি। আর এবং আমি এটা পাচ্ছি যে তোমাদের যে পাইলটা পাচ্ছি যে এরকম একটা পার্সন না, এরকম অনেক কটা পার্সন তোমাদের অনেকের বস হতে পারে, যে কোনো একটা জায়গায় হয়তো তোমরা কোম্পানি বা কোনো একটা জায়গাতে তোমরা কাজ করতে, তো সেই ক্ষেত্রে তোমাদের যদি বস তোমাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে তোমাদেরকে যদি ওই জায়গা থেকে বের করে দেবে কিছু, মোটামুটি তারা তোমাদেরকে আবার ডাকছে কোনো রকমভাবে, মানে কিছু একটা হয়েছিল তোমাদেরকে বের করে দিয়েছিল ওই জায়গা থেকে, তোমাদেরকে আর কাজে নেয়নি বা রাখেনি, তো সেই জায়গাতে তারা আবার তোমাদেরকে ডাকবে। এবং অনেক কটা কল আসছে, অনেক জায়গা থেকে কল আসছে, তোমরা এটা খুব খুশি অনুভব করবে যে একসময় যতটা করেছি কোনো একটা, সেটা সংসারের জন্য হতে পারে, সেটা ওয়ার্ক এরিয়াতে হতে পারে, সেটা যেন ইউনিভার্স যেন তোমাদেরকে ফেরত দিচ্ছে, এরকম টাইপের তোমাদের লাভ হবে টাকা পয়সার দিক থেকে। এই যে কলটা আসবে এতে তোমাদেরই লাভ হবে। ওকে, এবং এখানেই বাঁচে তোমরা এই পার্সনটার সাথে আগ বাড়িয়ে কথা বলছো বা কিছু, এরাই নিজেরাই আসছে আর কি, এরাই করবে তোমাকে কল মেসেজ। ইয়েস, 3 অফ সর্টস, এটা কোনো থার্ড পার্টি সম্পর্ক, থার্ড পার্টি সম্পর্কতে যারা রয়েছো একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য, তোমাদের পার্সন এবার আসছে থার্ড পার্টি ছেড়ে। কল মেসেজ তোমরা আশা করতেই পারো। 9 অফ ওয়ান্ডস এগেন, বুঝতে পেরেছে যে তাদের জীবনে যতটুকু সাকসেস রয়েছে, যতটুকু শান্তি, যতটুকু খুশি রয়েছে, সেটা একমাত্র তোমার জন্যই রয়েছে। তোমরা একটা বড় মানে পার্সন তাদের জীবনে, তোমরাও যেমন তাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা পার্সন হিসেবে দেখো, তারাও কিন্তু দেখে। দেখো যেটা বললাম, ইউ আর হাইলি থট অফ, তাদের চিন্তা ভাবনা তোমার ব্যাপারে বদলে গেছে। ওকে, যাদেরকে ভেবেছিল সোনা, তারা কোনোভাবেই সোনা ছিল না। ওকে, আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের বেবি হওয়ার খবর পেয়েছে তারা, সেই কারণে হয়তো হতে পারে যে তারা চেঞ্জ হয়ে তোমাদের লাইফে ফিরে আসছে আবার। আর অনেকের ক্ষেত্রে তোমরা নতুন কোনো বিজনেস বা কিছু স্টার্ট করেছো, যেটার খবর তাদের কাছে আছে, এবং সে কারণে ইয়েস দেখতেই পাচ্ছ ব্রোকেন রিং। এবং যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল, এটা হতে পারে যে তোমাদের হয়তো দেখাশোনা ঠিক হয়েছিল অনেক দিন আগে, কিছু মাস বা কিছু বছর আগে, এবং ওই দেখাশোনাটার ব্যাপারে তোমাদের হয়তো খুব বারবার তোমাদের মাথায় থট আসে, যে কারণ ওটা হয়তো খুব একটা মানে গুরুত্বপূর্ণ দেখাশোনা ছিল, যে ওই পার্সনটাকে তোমাদের পছন্দ হয়ে গিয়েছিল, যে মনে হয়েছিল যে হ্যাঁ ওর সাথেই বিয়ে হবে বা কিছু, তারপরে কোনো কারণে সেটা হয়ে ওঠেনি, সেটা পরিবারের কারো বা কিছু, তো সেই ক্ষেত্রে হবে। দেখো আমি যেটা বললাম 100% মেসেজ দিচ্ছে তোমাদেরকে যে তোমরা খুব খুশি হবে এই পার্সনটা তোমাদের লাইফে আসতে চলেছে, যার জন্য তোমরা অপেক্ষা করছো। ইয়েস, তো মার্চ জুন ডিসেম্বরে যাদের জন্ম তাদের তো একদম খুব ভালো খবর আসতে চলেছে। পাইল 1 2টা এরকম ভালো ছিল না, শত্রু ব্যাপার ছিল, তোমাদের তো একদম ভালো এনার্জি আমি পাচ্ছি। ইয়েস, গ্রেট হ্যাপিনেস, 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 আনন্দ করা শুরু করে দাও, এই এনার্জিটাকে আগে থেকে উপভোগ করা শুরু করে দাও, যে এবার তোমাদের পার্সন কল করতে চলেছে তোমাদেরকে। যারা এখনো ভাবো যে কবে করবে বা করবে কি করবে না, একদম
ওকে, তোমরা অনেক বিউটিফুল হয়েছে দেখতে। ইয়েস। আর অনেকের ক্ষেত্রে এটা নতুন কোনো জব বা কিছুর জন্য তোমাদেরকে কল আসতে পারে। যদি কোনো ইন্টারভিউ দিয়ে থাকো অনেকদিন আগে, ভুলেই গেছো ইন্টারভিউ দিয়ে, সেই জায়গাতে কোনো কল বা আসবে। ভুলে হয়তো যাওনি, মনে আছে, কিন্তু ভাবো এক সময় হবে কি হবে না, এরকম টাইপের যদি এনার্জি থাকে তো কনফার্ম হয়ে যাও, আসতে চলেছে। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমাদের ফাইলটাতে এই জিনিসটা তোমাদের খুবই মানে চাপ হওয়ার মধ্যে পড়ে। ওকে, তো একদম ক্লিয়ার মেসেজ তোমাদের থেকে পাচ্ছি আমি, বিশেষ কিছু আমি পেলাম না। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো গ্র্যান্ড প্যারেন্টস হতে পারে, তোমাদের ঠাম্মা দাদু বা এরকম টাইপের এনার্জি হতে পারে, যারা কোনো রকমভাবে তোমাদেরকে কিছু দিতে পারে। সেটা টাকা পয়সা হতে পারে, কিছু সম্পত্তি হতে পারে, বা কিছু একটা দেবে যেটা তোমাকে খুব খুশি করবে, যেটা তুমি চেয়েছিলে। সেটা কোনো বুদ্ধিও হতে পারে, সবসময় টাকা পয়সায় যে বেশি হয় মানে খুশি দেয় তা না, কোনো একটা কিছু দিতে চলেছে যেটা তোমাদের খুব দরকার বা তোমরা খুব খুশি হবে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। তোমাদের পাইলে আর কিছু নেই বিশেষ কিছু, একদম ক্লিয়ার মেসেজ তোমাদের। সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা অক্টোপাস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, মে বা অগাস্ট মাসে, তো এই পার্সনটা কোনো রকমভাবে এমন কোনো পার্সন যে মানে অনেক কটা বিজনেস করে বা জব করলেও তার সাথে বিজনেস করে, মানে অনেক কটা এদের প্রফেশন রয়েছে, এক আধটা না। এবং এটা তোমাদের কোনো শ্বশুরবাড়ির কোনো পার্সন হতে পারে, বা এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, বা দুঃসম্পর্কের কোনো বোন বা দিদি। এই পার্সনটার সাথে যখনই তোমরা কোনো রকম মানে মিট করেছো বা কথা বলেছো, তারপরেই না তোমাদের হয় শরীর খারাপ হয়ে যায়, আর না হয় কোনো রকম এনার্জি তোমরা ড্রেন করো। মানে এসেই মানে এই পার্সনটার সাথে মিট করে এসেই তোমাদের প্রচুর ঘুম পায় বা প্রচুর এনার্জি ড্রেন মনে হয়। এটা যদি আশেপাশের কোনো এরকম পার্সনও হয় যাদের সাথে তোমরা কথা বলো, এই পার্সনটার সাথে তোমাদের যোগাযোগ আছে, এরকম না যে যোগাযোগ নেই, এদের সাথে কথা হয়, খুব বেশি না হলেও হয়। একদম কথা বলা বন্ধ এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি না এই ফাইল থেকে। এরা কোনো রকমভাবে তোমাদের উপর কোনো রকম ক্ষতির কাজ করেছিল, এবং এরা তোমাকে ফোন করে। আমি পাচ্ছি না যে তুমি এদেরকে ফোন করো, এরা তোমাদেরকে ফোন করে মেসেজ করে, এরকম টাইপের কোনো গ্রুপ থাকতে পারে এদের সাথে তোমাদের। এরা তোমার বড় শত্রু। এবং আমি অনেকের ক্ষেত্রেও পাচ্ছি যে এই পার্সনটার কথা যখন তোমাদেরকে বলে গিয়েও, তখন তোমরা বলো যে না, এ কি করে আমার ক্ষতি করতে পারে, এ আমার আপনজন, এ আমার এ আমার সাথে এত ভালো কথা বললো, এ কি করে আমার ক্ষতি করতে পারে, এ আমাকে এত ভালো ভালো কমপ্লিমেন্ট দিল। কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। ওকে, এটা কোনো ম্যারিড পার্সন, বিবাহিত। আমি এরকম পাচ্ছি যে এই পার্সনটা কোনো রকম প্রেম করেছিল একজনের সাথে, বিয়ে করেছে আরেকজনের সাথে। ওকে, এবং তোমরা যদি কোনো রিলেশনশিপে থাকো, সেটা নিয়ে খুব বাজে কথা বলা, তোমার নামে খুব বাজে বাজে কথা বলা, এরকম টাইপের কাজ করেছিল। তো এটা হচ্ছে সেই পার্সন। এবং এরা কোনো রকমভাবে ভেবেছিল যে তারা সবকিছু এমনভাবে করবে যে তোমাকে বাধ্য করবে তাদের দিকে ফোকাস দিতে। মানে তারা যত কিছু করেছে আর কি, সেটা তার নিজের বিয়েতে হতে পারে বা বিয়ের পরে হতে পারে, বা যে কোনোভাবে যেটা তোমাদেরকে তাদের সাথে কথা বলতে বাধ্য করুক, এরকম টাইপের এনার্জি আর কি। বাট তাতেও তারা দেখেছে যে তোমরা কোনো রকমভাবে ইন্টারেস্টেডই না তাদের ব্যাপারে, তোমরা পুরো ডিট্যাচ, টু তোমরা দেখছো প্রচুর পরিমাণে। এবং এই পার্সনটাকে তোমরা প্রচুরভাবে হেল্প করেছো আগে, প্রচুরভাবে, মানে সত্যিকারের হেল্প যাকে বলে। এটা তোমাদের কোনো কাজিন সিস্টার হতে পারে, মানে বোন, দিদি বা এরম টাইপের, মানে একটু বয়সে ছোট হতে পারে, বা তোমাদের একদম সমবয়সী। ওকে, একদম সমবয়সী তোমাদের হতে পারে, একই স্কুলে পড়তে বা একই কলেজে পড়তে, একই সাথে খেলাধুলো করেছো, এরম টাইপের এনার্জি পাচ্ছি। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো মামা হতে পারে, মামা থাকতে পারে। তো মামা মানে তোমরা হয়তো ভাবতেই পারো না যে তোমাদের মামা এরকম করবে, তোমরা একসময় ভাবতে পারো মামা কি করে হতে পারে, এটা তুমি কি বলছো। হ্যাঁ, তো এরকম কিছু খবর তোমাদের আসবে। 5522 তোমরা দেখছো, তো তোমাদের কিছু একটা ভ্রান্ত ধারণা না পুরো ভেঙে যাবে। মানে একটা যে ধারণা ছিল তোমার মানুষের ব্যাপারে, সেটা ভাঙতে চলেছে। এমনিও তোমরা খুব ডিট্যাচ পার্সন, খুব একটা মানে এরম না যে হ্যাঁ এরম ভাবো যে হ্যাঁ কেউ খুব আপন বা ভালো, বাট তোমাদের এই ধারণা পুরো যাবে যে যাদেরকে তোমরা ভাবছো যে কিছু করেনি বা কিছু, সেরম না। ওকে, এরম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে।
অনেকের ক্ষেত্রে তোমার কোনো হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। তোমার হাজব্যান্ড ওয়াইফের যদি হাজব্যান্ড বয়ফ্রেন্ড এরকম পাচ্ছি, ওয়াইফ খুব কম পাচ্ছি, হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড পাচ্ছি। তো যদি এরকম থাকে যে খুব অনেক কটা মানে এক্সট্রা ব্যবসা থাকে, অনেক ইনকাম থাকে, তো সেক্ষেত্রেও তারা তোমাকে কল করতে চলেছে। এরা কোনোরকমভাবে এই সময় প্রবলেমে রয়েছে, এরা তোমাদের কাছ থেকে কিছু সাহায্য চায়। এদের যে বিবাহিত জীবন রয়েছে, ম্যারেজ লাইফ বা লাভ লাইফ বলতে পারো, বাট ম্যারেজ লাইফই বেশি পাচ্ছি, কারণ এরা বিবাহিত লোকেরা বেশি মানে রয়েছে তোমাদের। তো তারা কোনোরকমভাবে বা তাদের চাইল্ড নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, তারা কোনোরকমভাবে এখানে হেল্প পেতে চায় তোমার কাছ থেকে, তোমার দ্বারা কোনো কিছু করতে চায়। ওকে, সেটা যে কিছু হতে পারে। ইয়েস, চাইল্ড নিয়ে কিছু একটা ব্যাপার থাকতে পারে, এবং তোমাদের এতভাবে সম্মান নষ্ট করার চেষ্টা করেও মানে কিছুতেই সম্ভব হলো না। তোমরা কোনো রকমভাবে জিতছো, সেই জিনিসটা তারা দেখছে। তোমাদের সম্মান এরা বিভিন্নভাবে নষ্ট করার চেষ্টা করেছে, এটা তোমাদের পরিবারের কেউ। তোমরা জিতছো। আর কোনো রকমভাবে এদের কোনো রকমভাবে হেলথ ভালো না তোমাদের কারণে। তারা দেখছে যে তোমাদের হেলথ এখন প্রচুর ভালো রয়েছে, তোমরা মানে লাফিয়ে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, উড়ে বেড়াচ্ছ। আর তোমাদের আগে যে প্রবলেমগুলো হতো, সেই প্রবলেমগুলো এখন আর হয় না, তারা দেখে। বাট তাদের এখন হেলথ পুরোপুরিভাবে খারাপ চলছে, সেটাও পাচ্ছি আমি। এরা এদের চাইল্ড নিয়ে খুব সমস্যায় রয়েছে, এদের যে বাচ্চা রয়েছে তাদের নিয়ে খুব সমস্যায় রয়েছে। ওকে, এরা কোনো রকমভাবে তোমাদের হেলথের ওপর কাজ করেছিল পাস্টে, বড় সড়ো কাজ, আর কোনো রকমভাবে টাকা পয়সা তোমাদের আটকে দিয়েছিল। এরা চেয়েছিল যে তোমরা এদের কাছে গিয়ে হাত পাতো, কিছু টাকা পয়সা চাও, যাতে এরা কোনো হেল্প করতে পারে। এটা তোমাদের পরিবারের কোনো লোক 100%, অ্যান্ড বা খুব ক্লোজ ফ্রেন্ড, যার সাথে তোমাদের প্রচুর কথা হয়েছে, প্রচুর মানে মানে অন্তরঙ্গ বন্ধু তোমাদের এরকম কেউ হতে পারে, যাদের সাথে এক বিছানায় শুয়েছো, মানে একসাথে থেকেছো, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। মানে হয় না যে তোমরা কোনো মেসে রয়েছো, তো সেক্ষেত্রে তোমরা একসাথে শুয়েছো, বাডি টাইপের এনার্জি, এরম টাইপের। বা একসাথেই জামা কাপড় কিনতে গেলে তুমিও যে জামা কিনছো তাকেও সেই জামা কিনে দিয়েছো, বা সেও সেই একই ডিজাইনের জামা নিয়েছো, একসাথে বন্ধুর গ্যাং একসাথে বেরিয়েছো ঘুরতে, সেখানে সবাই একই কালারের টি শার্ট, একই রকমের টি শার্ট, একই কালারের প্যান্টস তোমরা পরে বেরিয়েছো, মহিলারা হলে একই রকমের ড্রেস পরে বেরিয়েছো। তো সেই রকম টাইপের কোনো পার্সন, যার ব্যাপারে ভাবা মুশকিল ব্যাপার, যাকে কোনোদিন ভাবনি, তারা এই সময় যে কর্ম করেছে সেই ফল পাচ্ছে। এটা কোনো ওল্ডার ম্যান, যেটা বললাম, এটা তোমাদের বড় মামা হতে পারে। ওকে, তারা যে কাজ করেছে সেটার ফল পাচ্ছে, তোমরা খবর পাবে। এটা তোমাদের অবাক লাগবে যে এটা কি করে হতে পারে। এরা কোনো রকম টাকা পয়সাও লস করেছে, এটা কোনো বয়স্ক কোনো পার্সন, যাদের অনেক রকমের ব্যবসা বা জব, অনেক রকমের কিছু রয়েছে। ওকে, এবং খুব চালাক টাইপের, যাদের কাছে সমস্ত গসিপি সব মেটেরিয়াল থাকে, সমস্ত গসিপি মেটেরিয়াল থাকে, এরকম কোনো পুরুষ। এরা তোমাদের ওয়ার্কের ওপরও কাজ করে গেছে। প্রচুর নেগেটিভ এনার্জি পাচ্ছি পাইল নাম্বার 2 তোমাদের থেকে, সরি পাইল নাম্বার 4। পাইল নাম্বার 2টা তোমরা একবার পারলে দেখতে পারো, ওখানে কিছু মেসেজ থাকতে পারে তোমাদের। ও মাই গড, প্রচুর নেগেটিভ এনার্জি তোমাদের রিলেশনশিপে। এরা রিলেশনশিপ ব্রেক করার চেষ্টা করেছিল আগে, এই সকল ফ্যামিলি ফ্রেন্ডস, এটা ফ্যামিলি ফ্রেন্ডস গ্রুপ, বাট তাতেও তারা কিছু করতে পারেনি। গুড নিউজ পাচ্ছে বারবার, তোমাদের থেকে গুড নিউজই পাই যখনই দেখে। তোমরা খুব শান্তিপূর্ণভাবে পিস হারমোনিতে রয়েছো, তোমাদের যেন কোনো প্রবলেম হয়নি। তারা টাকা পয়সার যে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছিল, বা সম্পর্কে সব রকম প্রবলেম হয়তো এক সময় দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও ওই প্রবলেমগুলো তোমাদের কিছু করতে পারেনি। তোমরা খুব স্ট্রং পার্সন, তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে, দেখতেই পাচ্ছ। কিন্তু এখন তাদের এই খারাপ সময়ে তোমাদের প্রয়োজন, তাদের এখন তোমাদেরকে প্রয়োজন রয়েছে। তোমাদের কিন্তু তারা মানে নিজেরা তৈরি করেছিল সেরকম প্রবলেম, তাও তোমাদের এদেরকে প্রয়োজন পড়েনি, আমি এরকম পাচ্ছি। এখানে কোনো ওল্ডার ম্যান একদম 100% রয়েছে। ওকে, এবং অনেকে হতে পারো যে এখনো পর্যন্ত এই পার্সনটাকে বুঝতে পারোনি, এখনো ভাবছো এটা কি করে হতে পারে। অনেকেই রিডিংটা শুনতে শুনতে ভাবছো, আর যাদের বোঝা তারা বুঝে গেছো। এটা তোমাদের মামা শ্বশুরও হতে পারে অনেকের ক্ষেত্রে, মানে হাজব্যান্ডের দিকে বা ওয়াইফের দিকের কোনো এরকম বয়স্ক কোনো পুরুষ, শ্বশুরমশাই হতে পারে তোমাদের অনেকের। তো এই পার্সনটা তোমাদের কল করবে, এবং এরা কোনো রকমভাবে সাহায্য নেওয়ার জন্য কল করবে, এবং কি করে তোমরা এত মানে ভালো রয়েছো, এত কি করে সব কিছু চলছে তোমাদের, সেটা তারা জানতে চায়। এবং
কোনো রকমভাবে এদেরকে তোমাদের লাইফের ব্যাপারে খুব একটা বলার দরকার নেই। তোমাদের সম্পর্ক হতে পারে, সেটা তোমাদের রিলেশনশিপ, তোমাদের টাকা পয়সা কী আছে না আছে, কী করো না করো, কত ইনকাম হয় কী হয়, এত বেশি মানে এক্স্যাক্ট ফিগারে এদেরকে কিছু বলার দরকার নেই। ওকে, ভেবে চিন্তে কথা বলবে, বুদ্ধি সহকারে কথা বলবে, যতটা প্রয়োজন ততটাই বলবে, এর থেকে বেশি না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।